আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আমিনার কোড় ঘরে নূরেতে ভোর যায়, নূরেতে ভোর যায়। তশরিফ নিল দেখো মোর নবী দয়াময়, মোর নবী দয়াময়। একটু সুবহানাল্লাহ হবে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আমিনার কোড় ঘরে নূরেতে ভোর যায়, নূরে ভোর যায়। তশরিফ নিল দেখো মোর নবী দয়াময়, মোর নবী দয়াময়। আমিনার কোল ঘরে নূরেতে ভোর যায়। তশরিফ নিল দেখো মোর নবী দয়াময়, মোর নবী দয়াময়। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গগন পবন দেখো ভোমর করে খেলা, গগন পবন দেখো ভোমর করে খেলা। উম্মতের সহায় হয়ে এলো মোর মুস্তাফা, এলো মোর মুস্তাফা। গগন পবন দেখো ভোমর করে খেলা, উম্মতের সহায় হয়ে এলো মোর মুস্তাফা। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা। খুশিতে ঘোর পরীরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বগরে সর্বপ্রথমে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি যে রব যে স্রষ্টা, যে রব্বে কারীম আজ
আমাদের মতো কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে দুনিয়াবি সমস্ত খারাপের কাছ থেকে আমাদেরকে দূরে রেখে বিরত রেখে পবিত্র এক জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দিয়েছেন, কিছু বলার মতন তৌফিক আমাদেরকে দিয়েছেন, শোনার মতন তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে ভক্তি চিত্তে সকলে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে জানাই বিশ্বনবী বিশ্বনেতা শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে জলসার সভাপতি সাহেব, বিদায়ী বক্তা, আমন্ত্রিত ওলামা হযরত, আমার সামনে বসে থাকা মুরব্বী বাপজানেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, পর্দানশীনা ধার্মিকা আম্মা জান ও বোনেরা, সকলের আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে মহান স্রষ্টার দরবারে আরজু রাখি যে রব স্রষ্টা আজকে আমাদেরকে বসার সুযোগ করেছেন, বলার সুযোগ দান করেছেন, আমাদেরকে তার থেকে কিছু আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, পবিত্র জান্নাতের বাগানে আমরা বসে আছি, যেটাকে আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জান্নাতের বাগান বলেছেন। যে জায়গাটায় কোরআনের কথা হয়, আল্লাহ পাকের কথা আলোচনা হয়, নবীর কথা আলোচনা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কি কপাল দেখে, সেই জান্নাতের বাগানে বসার মতো নসিব বা কপাল সবার হয় না, নাকি? আজকের যদি আমরা দূর দূরান্ত থেকে এসে ওলামা হযরতেরা তারা যদি শরিয়াতের কথা, দ্বীনের কথা বলতে পারে, আর আমরা তো ঘরের ধারে আমরাই মাহফিল দিচ্ছি, মাহফিল সাজাচ্ছি, আমরা কেন শুনবো না? আসলে আমরা গাফিল হয়ে আছি, আমরা আস্তে আস্তে শরিয়াত থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি জায়গায় বললেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বললেন যে মানুষের হিসাব নেওয়ার সময় ঘনিয়ে এসেছে, সময় হয়ে এসেছে, তারপরেও মানুষ গাফিল অবস্থায় সব এড়িয়ে চলছে। আহারে, আমার রব, আমার আপনার স্রষ্টা আমাদের চলাফেরা, ওঠা বসা কে লক্ষ্য করে আল্লাহ পাক বিশ্বনবীকে জানালেন, হে নবী, আমার বান্দাদের এমন দশা কেন? তারা দিন থেকে চলে যাচ্ছে, দূরে চলে যায় কেন? তারা ইসলাম থেকে দূরে চলে যায় কেন? কারণ তারা গাফিল হয়ে গেছে, তারা ভুলে গেছে যে তাদের হিসাবের সময়টা ঘনিয়ে এসেছে, কাছাকাছি এসে গেছে। আজকের আমাদের বয়স সময়গুলো দেখেন এত দ্রুত চলে যাচ্ছে, আমরা যেন কিছুই বুঝতে পারি না, তারপরেও আমরা দিনের দিকে আসতে পারি না। এই দেখেন রমজানুল মুবারক মাস, এই তো কদিন মাত্র হলো আমাদের থেকে চলে গেল। বলে রমজান মাস আসলে মুমিনের মনে একটা আনন্দ, একটা তৃপ্তি দেয়। সেই রমজান মাস যেন আমাদের কাছে মনে হয়েছে রমজান আসলো, শুরু করলাম তো কিভাবে শেষ হলো আমরা যেন বুঝতেই পারলাম না, এত দ্রুত চলে গেছে, আমাদের থেকে বিদায় দিয়েছে। ঠিক তেমন আবার দেখেন এই রমজান শাওয়াল শুরু হয়েছে, আবার এত দ্রুত রমজান আমাদের কাছে এসে যাবে, মনে হবে এই তো রোজা করে আসলাম, আবার রমজান এসে গেল। এত সময় দ্রুত চলে যাচ্ছে। এখন যদি আমি, আপনি বা আমরা মনে করি যে না, আমাদের এখনো সময় আছে, এখনো আমাদের সময় আছে, দিনের রাস্তায় আরেকটু পরে যাব, নামাজ আরেকটু পরে শুরু করব, রোজা আরেকটু পরে রাখবো, দাড়িটা মুখে রাখবো একটু, আরেকটু বয়স হোক, সুন্নতি লিবাসটা পরবো, আরেকটু সময় যাক, এই ভাবতে 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 দেখা যাবে যে আপনার সময়টা কিভাবে চলে যাবে আপনি আমি কিছুই বুঝতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা গাফিল হওয়ার কারণে আজকের গাফিল হওয়ার কারণে এরা ভুলে গেছে যে এদের
হিসাবের সময়টা ঘনিয়ে এসেছে, কাছাকাছি চলে আসে। আজকের এত অজলসিয়া কোরআন হাদিসের কথা, ইমাম সাহেবদের বয়ান, তারপরেও দেখে মানুষের সেই দিকে সেই হারে পরিবর্তন লক্ষ্য করা যায় না। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আপনার কত উম্মত উম্মতানিরা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আপনার কাছে জানতে ইচ্ছা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মত উম্মতানিদের মধ্যে আপনার কোন উম্মতানিগুলো সব থেকে সৌভাগ্যবান? আপনার কোন উম্মতিগুলো সৌভাগ্যবান? ও নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, নবী আমার কি জবাব দিয়েছিলেন? নবী আমার কি জবাব দিয়েছিলেন? সাহাবা হুজুরদেরকে বলতে লাগে, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা, বাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার যে উম্মতটা, আমার যে উম্মতানিটা দুনিয়ার জমিনে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর এমনি ভাবে লম্বা হায়াত পেয়েছে আমার উম্মত উম্মতানিদের মধ্যে, কিন্তু আমার যে উম্মতটা, যে উম্মতানিটা এই লম্বা হায়াত পাওয়ার পরে যে আখিরাতের পুঁজি সঞ্চয় করেছে, যে মানুষটা, যে আমার উম্মতটা, যে আমার উম্মতানিটা কবরের পুঁজি সঞ্চয় করেছে, যে আমার উম্মতটা, যে আমার উম্মতটা আমার আল্লাহ পাকে ভয় করেছে, তার নবীকে হৃদয় দিয়ে ভালোবেসেছে, ওই উম্মতটা, ওই উম্মতানিটা দুনিয়ার জমিনে সব থেকে সৌভাগ্যবান। একটু সুবহানাল্লাহ হবে না? সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কোন উম্মতগুলো, আপনার কোন উম্মতানিগুলো হতভাগা? নবী আমাকে জবাব দেয়, নবী আমার জবাব দিতে থাকেন, ও বাবা সাহাবারা, বাবা, ও বাবা সাহাবীরা, বাবা দুনিয়ার জমিনে যে সমস্ত আমার উম্মতগুলো, যে সমস্ত আমার উম্মতানিগুলো লম্বা হায়াত পাওয়ার পরে, লম্বা জিন্দেগি পাওয়ার পরে, দীর্ঘ হায়াত পাওয়ার পরে আমার উম্মতানিদের মধ্যে যারা আখিরাতে পুঁজি সঞ্চয় করতে পারলো না, যারা কবরে পুঁজি সঞ্চয় করতে পারলো না, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা, বাবা ওই সমস্ত আমার উম্মতগুলো, ওই সমস্ত আমার উম্মতানিগুলো হতভাগা। উম্মতানিগুলো হতভাগা, দুর্ভাগা, কেননা তাদের আল্লাহ পাক একটা লম্বা জিন্দেগি দিয়েছেন, লম্বা হায়াত দিয়েছে, কিন্তু হায়াত পাওয়ার পরেও সেই মানুষগুলো সঠিক রাস্তায় ফিরে আসেনি, সঠিক দিশায় ফিরে আসতে পারেনি, জান্নাতের রাস্তাটা সঠিকভাবে ধরতে পারেনি। ওই উম্মতটা, আল্লাহর ওই বান্দাটা, ওই বান্দিটা হতভাগা, দুর্ভাগা, কারণ সে আখিরাতের পুঁজি সঞ্চয় করেনি। বাবাজি আজকের বলে আমরা কয়জন আছি যে আমরা আখিরাতের পুঁজি সঞ্চয় করতে ব্যস্ত? আমরা সব দুনিয়ার কাজে কামে, দুনিয়ার অ্যাসেট, দুনিয়ার সম্পদ, এই সমস্ত বিষয়, দুনিয়ার সয় সম্পত্তি চাকচিক্যময় এই দুনিয়ায় পড়ে, এর দুনিয়ার লালসায় পড়ে আজকে আমরা আখিরাতকে বিলীন করে দিচ্ছি, বিলীন হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। আর শয়তান তো আমাদের কাছে লেগে আছে, সর্বদা আমাদেরকে খারাপ কাজ করার জন্য শয়তানের একটা প্ররোচনা আমাদের সঙ্গে লেগেই থাকে।
রাসূলের সাহাবা ইকরামদের জিন্দেগিগুলো একটু দেখেন, জীবনগুলো একটু দেখেন, যে তারা দ্বীন শরিয়াতটাকে কতটা সুন্দরভাবে মেনেছে। রাসূলুল্লাহ একটা সুন্নাত ছেড়ে যাবার আতঙ্কে, ভয়ে ঘন্টার পর ঘন্টা কন্দন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যেভাবে ভালোবেসেছেন, আঁকড়ে ধরেছেন আমলের মাধ্যম দিয়ে, আমরা সেই নবীর উম্মাত, আমাদের মর্যাদা, আমাদের দরজা আল্লাহ পাক এতটা বাড়িয়ে দিয়েছেন, তারপরেও কিন্তু আমরা সেই জায়গাটা ধরে রাখতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা, যার নাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ সালামী হুজুর, ইনি এমন একজন ব্যক্তি, একটু কদাকার চেহারা, কালো, মুখে বসন্তের দাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়লেন, হাত নুরানি হাত মোবারকে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। 8 মাস অতিক্রমণ হয়েছে, 8 মাস। এই 8 মাস রাসূলুল্লাহকে ফলো করেছেন, নবীকে ফলো করেছেন, নবীর প্রত্যেকটা সুন্নাহ মানার চেষ্টা করেছেন। একদিন তিনি মসজিদুন নববীতে বসে বসে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমার আপনার নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা রাবিয়াবা মসজিদুন নববীতে চলে গেলেন। মসজিদুন নববীতে ঢুকলেন। মসজিদুন নববীতে ঢোকার পরে কানে একটা কান্নার আওয়াজ ভেসে আছে, কানে একটা কান্নার আওয়াজ ভেসে আছে। কে জানো মসজিদুন নববীতে বসে বসে গুনগুন গুনগুন শুনে কন্দন করে? কে জানো মসজিদুন নববীর মধ্যে কান্নাকাটি করে? কান্নার আওয়াজটা রাসূলুল্লাহ কানে ভেসে আসলেন। ও নওজওয়ানেরা, ও মুরুব্বি বাপজানেরা, নবী আমার এদিকে ওদিকে দেখতে লাগলেন, এদিকে ওদিকে দেখতে লাগলেন। কে এমন আছে মসজিদুন নববীতে কেন কন্দন করে? নবী আমার খুঁজতে খুঁজতে মসজিদুন নববী একটা পিলিয়ারের ধারে গিয়ে দেখেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা সবে মাত্র কিছু মাস হলো ঈমানের কলেমা পড়ে নিয়েছেন। রাসূলুল্লাহর হাত মোবারকে হাত রেখে ঈমানের কলেমা পড়েছেন, তাওহীদের বাণীটা মেনে নিয়েছেন, আল্লাহর দাসত্বটা স্বীকার করেছেন, রাসূলের রিসালাতটা মেনে নিয়েছেন। সেই সাহাবী সাদ সালামী হুজুর আবার মসজিদুন নববীতে বসে বসে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবা, বাবা সাহাবা, কেন বাবা কন্দন করো বাবা? কি হয়েছে তোমার বাবা? তোমার কান্নার কারণটা কি বাবা? নবী আমার বারে বারে জিজ্ঞাসা করেন। সাদ সালামী হুজুর আমার কাঁদতে লেগেছেন। নবী বারে বারে জিজ্ঞাসা করার পরে সাদ সালামী হুজুর আমার চোখটা মুছে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নুরানি হাত মোবারকে হাত রেখে ঈমানের কলেমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র 8 মাস অতিক্রমণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই 8 মাসের মধ্যে আমি প্রত্যেকটা সুন্নাহ মানার চেষ্টা করেছি, আপনাকে অনুসরণ করার চেষ্টা করেছি, আপনার মতন জিন্দেগি তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে আপনার সুন্নাহ ছেড়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে যাতে করে ধরা না পড়তে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটা সুন্নাহ মনে হয় আমি আদায় করতে পারবো না, একটা সুন্নাহ মনে হয় আমার থেকে ছেড়ে যাবে। নবী আমার জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবা,
বাবা সাহাবা সালামি বাবা কি এমন সুন্নাহ যে সুন্নাহটা তুমি পালন করতে পারছো না বাবা কোন সুন্নাহটা তুমি আদায় করতে পারছো না বাবা ওই সময় সালামি হুজুর জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সালামি আমি বিবাহ করতে চাই বিবাহ করা আপনার একটা সুন্নাহ ইয়া রাসূলুল্লাহ নিকাহ করা একটা সুন্নাহ আমি সালামি শুনেছি ইয়া রাসূলুল্লাহ